বিহারের গয়াধাম এমন একটি পবিত্র স্থান যেখানে লুকিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন অজানা রহস্য। সেই সমস্ত অজানা রহস্যর উদ্ঘাটন করার জন্যই আজ আমরা শান্তিপুর থেকে শিয়ালদাহ হয়ে রওনা দিয়েছি গয়ার উদ্দেশ্যে। এই গয়াধামে স্বয়ং বিষ্ণু গয়াসুরকে বধ করে রেখে গেছেন ভগবান স্বয়ং বিষ্ণুর পদচিহ্ন। ভগবান রামচন্দ্রের স্ত্রী মাতা সীতা এই গয়াতেই রাজা দশরথের নামে পিণ্ডদান করেছিলেন। আর যেসব মানুষ অপঘাতে মৃত্যু হয়ে মারা যায় তাদের নামে এই গয়ার পেটশিলায় এসে পিণ্ডদান করলে সেই সব অশরীরী আত্মা একটি অন্ধকার কুয়োর থেকে নাকি হাত বাড়িয়ে সেই পিণ্ডটিকে গ্রহণ করে থাকে। এই কথাগুলি কতটা সত্যি কতটা মিথ্যে আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মাত্র 2000 টাকার মধ্যে থাকা খাওয়া এবং বাঙালি পুরোহিতের মাধ্যমে আপনাদের প্রিয় মানুষ যিনি মারা গেছে তার পিণ্ডদানের কাজ কিভাবে সম্পূর্ণ করবেন। হে গাইস, গুড মর্নিং। আমি প্রীতম, আমি পিয়ালি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি বিহারের গয়াতে। এখানে আমরা কিন্তু কোনো পিণ্ডদান করতে আসিনি, আমরা কিন্তু আজকে এসেছি গয়াটাকে পুরোটা ভ্রমণ করার জন্য। আর এই গয়া কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা অন্যতম তীর্থস্থান। আর এখানে কিন্তু গয়াতে অনেক অজানা রহস্য রয়েছে, সেগুলোই কিন্তু আজকে উদ্ঘাটন করতে চলে এসেছি পুরো ডাইরেক্ট গয়াতে। যেমন কি শুনেছি যে এইসব মৃত ব্যক্তিরা যারা মারা যায়, অপঘাতে বিশেষ করে যারা মারা যায়, তাদের যখন পিণ্ডদানটা করা হয় তারা নাকি তাদের আত্মা নাকি হাত বাড়িয়ে নাকি সেই পিণ্ডটাকে গ্রহণ করে থাকে। এগুলো কি আদৌ সত্যি কি মিথ্যে সেসব কথাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তখনই জানতে পারবে আজকের ভিডিওর রহস্য। তো গাইস, এই বিহারে কিন্তু একটা রীতি রিবাজ রয়েছে। বিহারে কি রীতি রিবাজ রয়েছে, এখানে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু যে এরকম যে মরা আসছে, দেখো এখানে কিন্তু বাজনার সাথে মরাটাকে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, প্রায় 2 বছর আগে কিন্তু আমি গয়াতে এসেছিলাম আমার বাবার নামে পিণ্ড অর্পণ করার জন্য। তো সেই যিনি পান্ডা ছিল আমাদেরকে, যিনি পুরো গাইড করেছিল, তো আজকে মানে তিনার সাথেই দেখা, আজকে ইনাকে নিয়েই পুরোটা ঘুরবো। ওনার ভাইপো যারা রয়েছে তাদেরকে নিয়ে ঘুরবো। আর অজানা যত রহস্য রয়েছে, অজানা যত তথ্য রয়েছে, উনি আজকে আমাদেরকে সব কিছু বলবে। তো প্রথমে বলুন যে কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা গয়া থেকে বলছি। আমরা ইনাদের পান্ডা হলাম। ইনাকে বাবার নামে 14 গোষ্ঠীর নামে পিণ্ডদানি করে গয়া ধামে ফল্গু নদী, বিষ্ণু মন্দির, বটবৃক্ষ, যে অপমৃত্যু মারা যায় তার নামে প্রেত গয়াতে এই 4 জায়গা এখানে পিণ্ডদান হয়। এই যে যেই নদীটা রয়েছে এখানে কিন্তু মাতা সীতা অভিশাপ দিয়েছিল বলেই কিন্তু আজকে এই নদীতে এক ফোঁটাও জল থাকে না, শুধু 4 মাস জল থাকে। আর 8 মাস কিন্তু পুরোটাই শুকনো থাকে, বালি দেখা যায়, শুধু বালি বালি বালি, শুধু বালি দেখা যায়। কারণ যেহেতু এটা অভিশপ্ত নদী, মাতা সীতা এখানে অভিশাপ দিয়েছিল। আর ও পাশে দেখতে পাচ্ছ যেই পর্বতটা রয়েছে বা পাহাড়টা যেটা রয়েছে, পর্বতটা কিন্তু সীতাকুণ্ডের নামে আমরা সবাই জেনে থাকি। যারা হচ্ছে কি পিণ্ডদান করতে আসবে তারা হচ্ছে মানে শ্রাবণ মাস বা ভাদ্র মাস এরকম টাইম, বর্ষার টাইম দিয়ে আসলে কিন্তু তোমরা এই নদীতে জলটা দেখতে পাবে। তো এখন যে নদীতে আমি রয়েছি তাদের সাথে আমি কথাটা যে বলছি, এখন যে নদীটাতে রয়েছি এই নদীতে নাকি সীতা মাতা অভিশাপ দিয়েছিল। তো সেই নিয়ে আমি কিছু শুনে নেব। নমস্তে, আমি গোয়ালি পুরোহিত প্রিয়াংশু পাঠক আপনাকে আজকে ভিডিও মাধ্যমে জানাবো কি গয়াধামে এ ফল্গু নদীকে সীতা মাতা কেন শ্রাপ দিয়েছে। আচ্ছা, যখন ভগবানের রামচন্দ্র আর মাতা সীতা গয়াধামে এসেছিলেন পিণ্ডদান করতে, উনাদের সঙ্গে উনাদের ভাই লক্ষণ বি ছিলেন সঙ্গে। দশরথের নামে যখন পিণ্ডদান করতে, তবে উনাদের সঙ্গে উনার ভাই লক্ষণ বি ছিলেন। আচ্ছা, ভগবানের রামচন্দ্র আর লক্ষণ উনাদের সঙ্গে চলে গেলেন বাজারে জিনিসপত্র আনতে। যেদিনে আপনাদের এখানে পা পড়ে সেদিনে আপনাদের পূর্বাপুরুষকে আশা লেগে যায় কি আমাদের বংশ থেকে কোনো অংশ গেছে গয়াধামে আমাদের নামে পিণ্ডদান করবে। আচ্ছা, যদি আপনি না করেন ওনাদের মনে দুঃখ হবে, কষ্ট হবে, বুঝলেন। তো সীতা মাতা নদীর সেপারে বসেছিলেন, ওদিকে সীতাকুণ্ড আছে। আচ্ছা, ওই পারে বসেছিলেন? হ্যাঁ, সীতা মা বসেছিলেন। আচ্ছা, ওটা হচ্ছে সীতাকুণ্ড। হ্যাঁ, রাজা দশরথে হাত বাড়াইলো, আচ্ছা সীতা তুমি আমাকে পিণ্ডি দাও। তখন মাতা সীতা রাজা দশরথকে বালি তুলে হাতে ওনাদের হাতে দিয়েছে, মানে বালির পিণ্ডি ওনাকে দিয়েছে। উনি মৃত্যুর পরে এসেছিলেন নাকি? মৃত্যুর পরে এখানে এসে ওনাদের হাত বাড়িয়েছে, সীতা মা ওনাদের হাতে বালি পিণ্ডি দিয়ে ওনাদের উদ্ধার করেছেন। যখন উদ্ধার করেছেন পিণ্ডি লিয়া তো রাজা দশরথ আবার চলে গেছেন। যখন ভগবান রামচন্দ্র এখানে এসেছেন জিনিসপত্র নিয়ে, বলেছে সীতা মাকে চলো এবার আমি পিণ্ডি দান করি। উনি বলেছে আমি তো আপনাকে বাবার নামে পিণ্ডি দান করে দিলাম।
বললো কি তোমাকে পিণ্ডি দিতে কেউ লোকজন দেখেছে? আচ্ছা। বলেছি হ্যাঁ, আমি 5 জনকে সাক্ষী রেখে এখানে পিণ্ডদান করেছি। 5 জন কে কে আছে শুনেলেন? প্রথম নদী, এ ফল্গু নদী। আচ্ছা, দ্বিতীয় ব্রাহ্মণ, নদীর ব্রাহ্মণ হয়, সে নদীর ঘাটের ব্রাহ্মণ। তৃতীয় তুলসী পাতা, চতুর্থ গরু, আর পঞ্চ সীতা সাক্ষী বটবৃক্ষ, যে জায়গা আপনাদের লাস্ট কাজ হয় গয়া শ্রাদ্ধর ভিতরে। 5 জন মধ্যে প্রথমে নদীর কাছে এসে জিজ্ঞেস করেছেন, হে ফল্গু, তুমি কি দেখেছো সীতামাকে পিণ্ডি দান করতে? তখন নদী বলে দিয়েছে, না আমি দেখে নেই সীতামাকে পিণ্ডি দিতে। কিসের জন্য মিথ্যা বলে দিল? ভগবান রামচন্দ্র অত দূর থেকে এসেছেন, নদীতে যদি চান করতেন, নদীর উপরে যদি বসে যদি পিণ্ডি দান করতেন, নদীর মহত্ব একটা আলাদা থাকতো। সীতামা পিণ্ডি দান করে দিয়েছেন, নদীর মধ্যে চান করতে পারেন নাই রামচন্দ্র, ওদের উপরে বসে পিণ্ডি দান করেন নাই, সেজন্য নদী মিথ্যা বলে দিয়েছে। আবার গরু কাছে গিয়েছেন, সীতামা তো বালির পিণ্ডি দান করলেন, আপনাকে বললাম তো সীতামা বালির পিণ্ডি দান করেছেন। বালির পিণ্ডি দান কে খাবে? কেউ খাবে না, এমনি পড়া থাকবে। আচ্ছা, যদি আটার জবের সাতুর যদি পিণ্ডি দান করতেন, চালের যদি পিণ্ডি দান করতেন, তাহলে গরু খেত, গরুর পেট ভর্তি হতো। তারা নিজের পেটের জন্য মিথ্যা বলে দিয়েছে। ব্রাহ্মণ সঙ্গে যদি মন্ত্র পাঠ করতেন, ব্রাহ্মণকে 2 পয়সা পাওয়া যেত, দান দক্ষিণা পাওয়া যেত, ওরা সেজন্য সত্যি বলতো। তারা সত্যি বলতো। তাকে কিছু করেন নাই, ব্রাহ্মণ মিথ্যা বলে দিয়েছে। তুলসী পাতাকে পুজোতে লাগান নাই, সেজন্য তুলসী পাতা মিথ্যা বলে দিয়েছে। তুলসী পাতাকে শ্রাপ পাওয়া গেছে, কুকুর পেশাব করবে। ব্রাহ্মণকে অসন্তুষ্ট হবার শ্রাপ পাওয়া গেছে, নদীকে শুকনো হয়ে যাবার শ্রাপ পাওয়া গেছে। আর গরুকে কোনোদিনে মুখের পুজো হয়নি, সব দিন লংরা খাবে, সেটা গরুকে শ্রাপ পাওয়া গেছে। আর বটবৃক্ষকে বরদান পাওয়া গেছে কি তোমাদের নিচুতে বসে যে কোনো লোকজন নিজের পূর্বাপুরুষের নামে পিণ্ডি দান করবে, ওর পূর্বাপুরুষের আত্মাকে শান্তি হবে। তুমি গোয়াধামে জন্ম জন্মান্তর পর্যন্ত। এখনো কি সেই গাছটা রয়েছে? মানে যে রয়েছে, রয়েছে, এখনো রয়েছে, তাই তো? এখনো রয়েছে। ওদের নাম অক্ষয় বট। আচ্ছা, অক্ষয় বট যেটাকে বলে। আর এখন যে নদীটাতে আমরা রয়েছি এটা হচ্ছে ফল্গু নদী। ফল্গু নদী। এই ফল্গু এখানে নদী, মা সীতা পিণ্ডি দিয়েছিল। এখানে মা সীতা দশরথের নামে পিণ্ডি পিণ্ডি দিয়েছিল, দান এমনকি এই দিয়েছিল। নদীতে অভিশাপও দেওয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? এই বর্ষাকালে 4 মাস জল থাকে, 8 মাস শুকনো থাকে। 8 মাস শুকনো থাকে। বালি সরিয়ে দিলে জল চলে আসে। আচ্ছা, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন আমি আমার বাবার নামে পিণ্ডদান করতে এসেছিলাম, তখন কিন্তু এরকমই নদীতে জলটা ছিল। তো আমরা এখনো যেহেতু আমরা বর্ষা সিজনে এসেছি, তো আপনি আমরা এসেছিলেন, আগে भी আপনি এসেছিলেন বর্ষা সিজনে এসেছিলাম। ভাদ্র মাসে আপনি ভাদ্র মাসে এসেছিলাম, ভাদ্র শ্রাবণ মাসের দিক করে এসেছিলাম। হ্যাঁ। তো এখন আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, তো সেই জন্যই আমরা কিন্তু এখানে নদীতে জল দেখতে পারছি। তো সবাই কিন্তু এখানে জল দেখতে পারে না যখন তারা আসে। এখানে কি দেখতে পারে? এখানে হচ্ছে বালি দেখতে পায়। যে মাতা সীতা যে অভিশাপ দিয়েছিল, তার জন্যই কিন্তু আজকে এই ফলাফল, মানে এই নদীও এখনো ভোগ করছে। ঠিক আছে, এই নদীও তার মানে অভিশাপটা এখনো ভোগ করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো। আমরা এখনো যাব হচ্ছে বিষ্ণু চরণপদ মন্দির, যেখানে হচ্ছে স্বয়ং আমাদের নারায়ণের, যেখানে হচ্ছে গিয়ে বিষ্ণু মানে গয়াসুরকে ভগবান যেখানে বধ করে রাখছেন বিষ্ণু চরণ, আচ্ছা, ওখানে যাব। ওখানে আমরা এখনো যাব। যারা 2000 টাকা নিয়ে আসবে পকেটে করে, হ্যাঁ। তারা 2000 টাকায় পুরো কাজ করে চলে যেতে পারবে গয়াতে। কাজ করে চলে যেতে পারে, থাকা খাওয়া এর মধ্যেই খলাস আপনাদের। মানে 2000 টাকার মধ্যে থাকা খাওয়া পেয়ে যাবে। সব 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 আপনার এখানে পাবেন। আচ্ছা। শুধু যদি তাদের প্রেস শিলা যদি থাকে, তাহলে যেটা আপনাকে বললাম 500 টাকা গাড়ি ভাড়া, আর ব্রাহ্মণের 500 টাকা, সেই 1000 টাকা আপনাকে পড়বে। আচ্ছা, যেই যে প্যাকেজগুলো বললেন 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা, যেরকম প্যাকেজ সেরকম কাজ, সেরকমের কাজ। সেরকম কাজ হবে। হ্যাঁ, আজকে আমি আপনাকে জানাবো কি আমাদের ক্যান্টিনে আপনাদের বাঙালি হিসাবে প্রসাদ কি কি আজকে দিনে রান্না হয়েছে। আচ্ছা। আপনাকে চিন্তা করতে হবে না কি আমি বিহারে গিয়েছি, আমাকে বাংলা খাওয়া পাওয়া যাবে অথবা না পাওয়া যাবে, আমি আপনাকে সব প্রোভাইড করব। মানে আপনাদের এখানে আসলে কোনো রকম চিন্তা করতে হবে না, কোনো তাই তো? রকমে আপনাকে মানে চিন্তা বাঙালি খাবার পুরোটা এখানে পাওয়া যাচ্ছে। পুরোটাই আপনাকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, চলুন দেখি আজকে মানে কি কি থাকছে। এটা আপনাদের ক্যান্টিন থাকছে নাকি? এই আমাদের ক্যান্টিন আছে। আচ্ছা। এখানে খাবার আপনাকে বসে খাবার পাখার সব জিনিসের আপনাদের। এদিকে মামা বসে রয়েছে, এদিকে দাদা বসে রয়েছে, সবাই এখন এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে পিয়ালি রয়েছে, এদিকে হচ্ছে বৌদি রয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট। খাওয়া রান্না কেমন হয়েছে? খুব সুন্দর, পুরো বাঙালি স্টাইলের রান্না। পুরো বাঙালি স্টাইলে না? একদম। আচ্ছা, আজকে রান্নাটা কি কি হয়েছে? আজকে আপনাদের রান্নাতে ভাত আজকে হয়েছে, আচ্ছা, ভাত থাকছে, আবার আপনাদের চোখা হয়েছে, মানে আলু মাখা। আলু মাখা, আচ্ছা। আপনার সবজি আছে, এটা সবজি থাকছে, এ আপনার ডাল আছে, এটা ডাল থাকছে, তাই তো? এ আপনার আচার আছে, আচার আছে, লঙ্কা আছে, আচ্ছা, পাঁপড় আছে,
মানে নিরামিষ থাকছে পুরো? নিরামিষ আপনাদের একবার প্রসাদ যেহেতু। খাবার প্রসাদের মতো, আচ্ছা, বুঝলেন তো, খাবারের মধ্যে আপনাকে কোনো শিকায়ত আপনাকে পাওয়া যাবে না। প্রথমে দেখতে পাচ্ছ ওখানে ডাল রয়েছে, ভাত রয়েছে, এখানে একটা পাঁপড় ভাজা, আলু মাখা, এদিকে হচ্ছে শশা, আর এদিকে হচ্ছে চাটনি দেওয়া রয়েছে। তো আমি এখন লাঞ্চ আমার দুপুরে সেটা সেরে নিই, তারপরে দেন আমার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে আরেকটা সবজি রয়েছে, এটা হচ্ছে আলুর সবজি রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের ক্যান্টিনটা তো পুরোটা দেখলাম, ক্যান্টিনে আজকে কী কী রান্না হয়েছে বাঙালি স্টাইলে প্রসাদ হিসাবে, তো ওগুলো সবই আমরা মানে খেয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এবারে মেন বিষয় জানার, যারা হচ্ছে দূরের থেকে আসবে তাদের রুমটা কিরকম থাকছে, তাদের পায়খানা বাথরুমের ব্যবস্থা কি থাকছে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। আসলে আপনাকে দেখাচ্ছি যে আমি আপনাকে রুম কিরকম প্রোভাইড করাবো। রুমটা কিরকম থাকবে, তাই তো? এটা আমাদের ছোট একটা মন্দির রয়েছে এখানে। আচ্ছা, মন্দির থাকছে এখানে? হ্যাঁ, এখানে ঠাকুর, এখানে প্রত্যেক দিনে আমাদের বাড়িতে এখানে প্রত্যেক দিনে পুজো হয়। প্রত্যেকদিন পুজো হয়? যে লোক আসবে তাকে এখানে পুজোতে। আচ্ছা, এখানে রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, মানে ফটো থাকছে? রাধা গোবিন্দ মূর্তি রয়েছে, ভগবান বিষ্ণু চরণ রয়েছে, আচ্ছা, এই গণেশ লক্ষ্মী রয়েছেন, আবার আমাদের গুরুদেব রয়েছে, সব আপনাদের ভগবানের এখানে। আর এই যে এখানে যে চরণটা দেখা যাচ্ছে, এটাই হলো বিষ্ণু মন্দির। আচ্ছা, মহাধামের প্রধান জায়গা। আচ্ছা, এই ভগবানের চরণ আছে, শঙ্খ চক্র গদা পদ্ম ভগবানের চরণের মধ্যে, সেটা প্রিন্ট। আচ্ছা, এটা প্রিন্ট করা রয়েছে, মানে এই জিনিসটাই বিষ্ণু মন্দিরে আছে, বিষ্ণু মন্দিরে এই রয়েছে, জিনিসটাই বিষ্ণু মন্দিরে আছে, মানে সেম রয়েছে, এরকম সেম এরকমই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার রুমগুলো দেখে নেওয়া যাক। আপনাকে আমি রুমটা দেখাচ্ছি। এই আপনাদের অ্যাটাচ রুম থাকবে, অ্যাটাচ রুম আপনাদের থাকবে, যেটা আপনি কাজের জন্য যেটা এখানে পয়সা দিবেন 2000 টাকা, তার ভিতরে আপনাদের রুম। আচ্ছা, রুমের কোনো চার্জ কিরায়া ভাড়া নাই, সব সে মধ্যে আপনাদের ইনক্লুড থাকবে। আচ্ছা, আসুন, এটা রুম থাকছে, এটা বেড থাকছে, তাই তো? এই আপনাদের বেড রয়েছে। এটা কতজন থাকতে পারবে? 5-6 জন, 5-6 জন মোটামুটি থাকতে পারবে আরাম থেকে, আচ্ছা, কোনো অসুবিধা হবে না, বুঝলেন তো। এই আপনাদের বাথরুম রয়েছে, অ্যাটাচ আছে। আচ্ছা, একবারে নিট এন্ড ক্লিন। নিট এন্ড ক্লিন থাকছে? হ্যাঁ, এটা বাথরুম থাকছে, তাই তো? এটা বাথরুম থেকেছে। আচ্ছা, আর কোন রুম আছে কি আপনাদের? আরো আছে, আসুন আপনাকে দেখাচ্ছি। আরো একটা রুম রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা একটা রুম থাকছে, এতেও 5-6 জন মোটামুটি থাকতে পারবে। 5-6 জন মোটামুটি থাকতে পারবে? হ্যাঁ, ভালো করে আরাম থেকে থাকতে, কোনো প্রকারে আপনাকে এখানে মানে আপনাদের কতগুলো রুম থাকছে? আরো 10-12টা এখানে রুম এখানে আছে, 10-12টা রুম রয়েছে। আরো আমাদের আরো ব্রাঞ্চ রয়েছে, যে জায়গায় আমি আপনাকে থাকার আপনাকে জায়গা আমি দিব। আচ্ছা, আর মোটামুটি 2000 টাকা যদি কেউ নিয়ে আসে সেই হিসাবে কিন্তু ভালো করে আপনাদের কাজ হয়ে যাবে। মাত্র 2000 টাকা? মাত্র 2000 টাকায় আপনাকে কোনো প্রকার থাকা খাওয়া দাওয়া চিন্তা আপনাকে করতে হবে না। থাকা খাওয়া দাওয়া যাওয়া সব আপনাদের এর মধ্যে আপনাদের হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, সব আপনাদের 2000 টাকার মধ্যে একবারে কমপ্লিট। আচ্ছা, আপনাদের আরেকবার বলে দেবেন নামটা, আরেকবার বলে দেবেন আপনাদের। আমাদের নাম প্রিয়াংশু পাঠক, আমি গয়াধামের তীর্থ পুরোহিত, বাঙালি পুরোহিত। আচ্ছা, আপনাদের বাঙালি লোকের রয়েছি, যে কোনো লোক গয়াধামে যদি আসুন তাহলে আমাকে সেবার একবার মৌকা দেন। আচ্ছা, আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে, আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকছে। বাড়ি থেকে চলার আগে আমাকে ফোন করে আসবেন, আমাদের লোক গেলে বা আমি এসে আপনাকে স্টেশনে এসে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। তো গাইজ, আমরা কিন্তু রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বিকাল হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বিষ্ণুর যে চরণ পদের চিহ্ন রয়েছে, তো সেই পদচিহ্নটাই দেখতে যাচ্ছি। তো চলো, আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে প্রায় 3টে। তো ওখান থেকে ঘুরে এসে আরও যেসব ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলোতেও যাব। তো চলো, এখন আমরা ওই পদচিহ্নটা দেখে আসি। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। তো বন্ধুরা, আমি এখন যেখানে রয়েছি এই মন্দিরটাই হচ্ছে সেই বিষ্ণুচরণ পদ মন্দির। এখানে কিন্তু আমাদের স্বয়ং বিষ্ণু বিরাজমান করেছে গয়াসুরের বুকের উপরে, ঠিক আছে? তো এখানে কিন্তু পিণ্ডদান করতে হয়, এখানে পিণ্ডদান না করলে কিন্তু সেই পিণ্ডদান অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে যত আমাদের হিন্দু শাস্ত্রমাফিক কী রয়েছে, তো এখানে এসে পিণ্ডদান করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটার কালারটা হচ্ছে কালো কালার, মন্দিরটার কালার, ঠিক আছে? তো এই মন্দিরের কালার একটা ঐতিহ্য রয়েছে। এই মন্দিরটা কিন্তু পাথর কেটে এই মন্দিরটা তৈরি করা রয়েছে। অনেক যুগের আগে একটা গয়াসুর রাক্ষস নামে একটা রাক্ষস ছিল। সে গয়াসুর রাক্ষস অনেক যুগ তপস্যা করে ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করেছে।
যখন ব্রহ্মাকে প্রসন্ন করেছে একটা বরদান চেয়েছে কি আমাকে দেখলে বা আমাকে টাচিং করলেই যে কোনো লোক মানুষ আমাকে টাচ করে বা আমাকে দেখে সে স্বর্গলোকে যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে। হ্যাঁ, সেটা স্বর্গলোকে যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে। ভগবানের কেউ পুজো পাঠ করে নেই পৃথিবীতে, তখন সব ভগবান বিষ্ণু কাছে গেছেন কি পৃথিবীতে এরকম হচ্ছে, তখন ভগবান বিষ্ণু স্বয়ং এখানে এসে গয়াসুর রাক্ষসকে এটা বলেছেন কি আমি গোটা ব্রহ্মাণ্ডে ঘুরে নিয়েছি, কিন্তু তোমাদের শরীরের মতন গায়ের মতন শুদ্ধ জায়গা কোনো জায়গা পাইনি যে তোমাদের শরীরের উপরে আমি একটা যজ্ঞ করবো। আচ্ছা, গয়াসুর রাক্ষস যখন যজ্ঞ করার জন্য যখন দিয়ে দিয়েছে কি হ্যাঁ আপনি আমাদের শরীরের উপরে যজ্ঞ করুন, তখন ভগবানের বিষ্ণু যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ধর্মশিলা পাথলকে গয়াসুর রাক্ষসের ছাতির উপরে এনে রেখেছেন। সে ছাতির উপরে নিজের দাঁ পাতিয়ে ওকে চেপেছেন। যখন চেপেছেন তখন गयासुर राक्षस 3टे वरदान चाहिए। एक गया जो आप नाम अभी जो सुन रहे हैं ना, जेटा अपनी गया जेटा सुनते সেটা गयासुर राक्षस নামে উপরে গয়া। আচ্ছা, একটা পিণ্ডি যেটা এখানে পিণ্ডদান হয় সেটা যে একটা পিণ্ডি। রাক্ষসের নামটা ছিল মানে উনি গয়াসুর ছিল, সেই হিসেবে গয়া নামটা। গয়া নাম আগে ছিল মগধ রাজ। আগে মগধ, এই এলাকার নাম মগধ ছিল, বুঝলেন তো? কোলাহল পর্বতের উপরে গয়া, আচ্ছা আচ্ছা, গয়া ধামে আগের নাম ছিল মগধ। তারপরে একটা পিণ্ডি যেটা এখানে প্রত্যেক দিন একটা পিণ্ডা হয়, সেটা একটা পিণ্ডি। আর একটা মুন্ড পাশে এখানে শ্মশান ঘাট আছে, প্রত্যেক দিন ওখানে একটা লাশ এখানে জ্বালাইতে হয়। মানে সেটা ভগবান, হ্যাঁ প্রত্যেক দিন জ্বালাইতে হয়। সেটা ভগবান বিষ্ণুর তাদের বরদান গয়াসুর রাক্ষসকে এরকমে বলে এখানে রেখেছেন কি প্রত্যেক দিন তোমাকে একটা পিণ্ডি একটা মুন্ডি আর মগধের নাম গয়া নাম করে চলবে। এখানে রাতের বেলায় কি রীতি রিবাজটা পালন করা হয়? আমরা বলছি নিহার কুমার পাঠক। নিহার কুমার পাঠক আপনার নাম? কুমার পাঠক, গয়া ধাম পূজারি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে লোকজন আসে রাত্রিবেলা সিঙ্গার হয়ে মল্লাগুড়ি চন্দন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা মল্লাগুড়ি চন্দন সিঙ্গার হয়ে শঙ্খ চক্র গদা পর্ণ সূর্য চন্দ্রমা সব থাকে। রাত্রিবেলা খুব ভালো করে ঠাকুরদের সিঙ্গার হয়ে আপনি লোক গয়া আসতে পারো। রাত্রিবেলা খুব সিঙ্গার ভালো করে সন্ধ্যা পর্যন্ত 6:30 পর্যন্ত আরতি হয়। এখান থেকে সন্ধ্যা পর্যন্ত এসে ভগবান বিষ্ণু ঠাকুরদের আপনি আরতি দেখতে পারো। ফাল্গুন আরতি হয়। আচ্ছা, আর তারপরে পূর্ণিমা দিন ভগবান বিষ্ণু মন্দিরে খুব ভালো করে সিঙ্গার, মানে সিঙ্গার মানে সাজিয়ে একটা সাজাইয়ে ওখানে ভালো করে সিঙ্গার। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা গয়ার পেটশিলা নিয়ে ভিডিও করব।